2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে 27 তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল এবং সেই নোটিশে জানিয়েছিল 10ই আগস্ট তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলেন 10ই আগস্ট ফাইনালি তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে নাকি পরবর্তীতে ডেটটা আরও বাড়ানো হবে। অলমোস্ট কিন্তু ইতিমধ্যে 3 থেকে 4 বার তোমাদের পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে এবং সর্বশেষ তারা কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়েছে 10ই আগস্ট তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এর পূর্বে তারা 3 থেকে 4টা যে তারিখ দিয়েছিল সেখানে কিন্তু তারা কোনো নোটিশের মাধ্যমে অফিসিয়ালি কোনো তারিখ জানায় নাই, জাস্ট শিক্ষামন্ত্রী বিভিন্ন সংবাদ সম্মেলনে এই তারিখটা জানিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে 10ই আগস্টের যে তারিখটা রয়েছে এটা কিন্তু সরাসরি নোটিশের মাধ্যমে তারা জানিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা, এখানে তারা বলছে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি সমান পরীক্ষা 2026-এর ফলাফল আগামী 10ই আগস্ট 2026 তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। অর্থাৎ তারা বলছে এই ফলাফলটা 10ই আগস্ট কয়টায় প্রকাশ করা হবে এবং কিভাবে এই ফলাফলটা দেখা যাবে এই বিজ্ঞপ্তিটা তারা পরবর্তীতে আরেকটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। এক্ষেত্রে এখান থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারি যে তোমাদের পরীক্ষার রেজাল্ট 10ই আগস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা 95%-এর উপরে রয়েছে। তারপরও শিক্ষা মন্ত্রণালয়ের একটা সভা রয়েছে 6 তারিখে, অর্থাৎ 6ই আগস্ট তারা একটা সভা করবে। সেই সভায় তারা সিদ্ধান্ত নেবে তোমাদের পরীক্ষার ফলাফল 10ই আগস্ট প্রকাশ করা হবে নাকি এই তারিখটা পরিবর্তন করা হবে। অলমোস্ট যেহেতু অলরেডি 3 থেকে 4 বার পরিবর্তন হয়েছে, আশা করা যায় আর পরিবর্তন তারা করবে না। 10ই আগস্টে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে এবং তারা 6 তারিখে যে সভা রয়েছে এই সভায় তারা বেশ কয়েকটা সিদ্ধান্ত নেবে। এসএসসি 2026 রেজাল্টের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফল 10ই আগস্ট প্রকাশ করা হবে কিনা। দ্বিতীয়ত 10ই আগস্ট ফলাফল প্রকাশ করলে কয়টায় তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে, সকাল 10টায় নাকি দুপুর 12টায় তোমাদের এই ফলাফল প্রকাশ করবে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর হচ্ছে তোমাদের পরীক্ষায় পাশের হার এবছর কেমন হবে, কেমন রাখবে, এটাও তারা সিদ্ধান্ত নেবে। এরপর যদি রেজাল্টে কোনো সমস্যা হয় তাহলে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ খাতা পুনরীক্ষণের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু তারা আলোচনা করবে। এবং তোমাদের রেজাল্ট দিতে যেহেতু অলরেডি দেরি হয়েছে, এক্ষেত্রে তোমাদের যে কলেজ ভর্তি রয়েছে এই কলেজ ভর্তি তারা কত দ্রুত নিবে সেটাও কিন্তু তারা আলোচনা করবে। এর কারণ অলরেডি কিন্তু শিক্ষার্থীদের সময়টা অনেক বেশি পিছিয়ে গেছে তোমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে করতে, এবং সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে, সম্পূর্ণ কার্যক্রম অনলাইনে হবে। অন্যান্য সময় অর্থাৎ বিগত বছরগুলোতে রেজাল্ট প্রকাশের 20 দিন পর থেকে কলেজ ভর্তির নোটিশ দেয় এবং কলেজ ভর্তির অনলাইন কার্যক্রম শুরু হয়। আশা করা যায় এবছর এত বেশি দেরি করবে না, তার পূর্বেই তারা কিন্তু 20 দিনের পূর্বেই তারা নোটিশটা প্রকাশ করবে এবং তোমাদের অনলাইন কার্যক্রম, কলেজ ভর্তির অনলাইন কার্যক্রম শুরু করে দিবে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে তারা 6 তারিখের এই সভায় আলোচনা করবে। আশা করি বুঝতে পেরেছ। এসএসসি 2026 রেজাল্ট নম্বর সহ সবার আগে দেখার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে। আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবে এসএসসি রেজাল্ট লিখে। এখান থেকে সর্বপ্রথম কমলা লঘুযুক্ত যেই অ্যাপস রয়েছে এই অ্যাপসটা চলে আসবে এবং এটা ক্লিক করে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন রয়েছে এসএসসি রেজাল্ট, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজাল্ট দেখুন এই অপশনে ক্লিক করবেন। তারপর ই বোর্ড সার্ভার রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার বোর্ডের নাম, পরীক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দিয়ে ফলাফল দেখুন এই অপশনে ক্লিক করে খুব সহজে রেজাল্ট নম্বর সহ দেখে নিতে পারবে। তাছাড়াও এখান থেকে কলেজ ভর্তির ফল, পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, অনলাইন আবেদন সকল আপডেট খুব সহজে পেয়ে যাবেন। অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। এই ছিল তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট। তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।